বিরিয়ানি খাওয়ার জন্য দেয়নি, বাদাম খাওয়ার জন্য দেয়নি, চা খাওয়ার জন্য দেয়নি। আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। এই যে সুবহানাল্লাহ বলছেন বন্ধু, আপনারা কেন কৃপণতা করেন আমি জানি না। হাদিস শরীফ প্রমাণ করে আমার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন সেখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো, এই জান্নাতি ফলটা কি গো, জানতে বড় মনে চায়। আমি কি বলবো ফলটা কি? আমার নবী বন্ধু বলে দিয়েছেন জান্নাতি ফল হলো ওটা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ও নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি খুশি না সবাই? আমার এই ভাইডারে, তার মাথায় টুপি নাই, তার মুখে দাড়িও নাই, আমার কাছে মনে হয় তার অন্তরটা প্রেমে ভরা। আমার মনটা সাক্ষী দেয় তার অন্তরটায় ভালোবাসা ভরা, আল্লাহ রাসূলের প্রেম। আমি প্রথম থেকে যখন শুরু করছি তখন থেকে মনে হয় যেন আমার মনে হয় পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা আছে মনে তার চেয়ে বড় নেয়ামত সে পেয়ে গেছে। এই যে আমার কাছে এরকমই মনে হইতেছে। আমি যখন দরুদ পড়লাম সে এত প্রাণ খুলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে দরুদ পড়ছে। আমার আলোচনা আমি আরেকটু পরে আসছি, আমি তাকে কেন্দ্র করে একটু ওয়াজ করব, শুনবেন? বলে হুজুর আমরা কি প্রেমিক না? আপনারাও প্রেমিক, তবে তার আচরণটা আমি আসার পরে দেখতেছি ব্যতিক্রম। বন্ধুরে আমার, আপনাদেরকে আমি আর একটা মেসেজ দিতে চাই। যখন আমি আলোচনা ধরলাম বন্ধু দরুদ পড়েছে নবীর শানে, অনেকেই দুর্বলের মতো বন্ধু আচরণ করেছেন। আজকে জুমার দিন, হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু, কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবাসিয়া মাত্র ৮০ বার দরুদ পড়তে পারে রে, তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, হৃদয়ে খুলে শোনো গো বন্ধু, জান্নাত তোমাদের জন্য আমার আল্লাহ কতটা সহজ করে দিয়েছে। একটু আগে বলে আল্লাহর প্রেরিত রাসূল, সেটা সাক্ষী দিলাম, ঠিক কিনা বলেন? আরো জোরে। ঠিক।
এই সাক্ষী যতদিন পর্যন্ত মানুষ দিতে পারবে, আর দেওয়ার ক্ষেত্রে বন্ধু এই সাক্ষী দিতে যাইয়া শরীয়তের আইন মেনে যদি কেউ যথাযথভাবে ওযু করতে পারে, কি করতে পারে? যথাযথভাবে বন্ধু যদি কেউ ওযু করতে পারে রে, কাল কিয়ামতের দিন আমার নবী বলে দিয়েছে এই ওযু করনেওয়ালার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। এখন আমাদের ওযু হচ্ছে ডিজিটাল ওযু, ঠিক কিনা বলে? একটা ট্যাপ মোটা করে ছাড়ছি, একটা কুলি করতে করতে আধা লিটার মাইনাস, আর একটা কুলি করতে করতে আরো আধা লিটার, ঠিক কিনা বলে? টাঙ্কি ভর্তি করেছে বন্ধু মসজিদে যিনি পরিচালনা করেন উনি, মুসল্লি মাঝামাঝি আসার পরে বন্ধু পানি ফুরিয়ে গেল শুধুমাত্র অপচয় করার কারণে। অপচয়কারী শয়তানের বন্ধু, কার? তাহলে নবী ট্রেনিং দিলেন কি? যারা যথাযথভাবে সুন্দর করে বন্ধু ওযু করতে পারবেন, কি করতে? সুন্দর করে ওযু করতে পারবেন, কাল কিয়ামতের দিন যখন এই যথাযথ ওযু করনেওয়ালা যখন দাঁড়াবে কিয়ামতের দিন বন্ধু, তার সমস্ত অঙ্গগুলো দিয়ে এত বেশি নূর চমকাবে। নবী গো কেন তো নূর চমকাবে? কারণ নবীর কথা মেনে চলে সে ওযু করেছিল শরীয়তের আইন মেনে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমি 2 ধরনের বর্ণনা পেয়েছি হযরত বেলাল সম্পর্কে। আমার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে বন্ধু জান্নাতে যখন কদম দিলেন, জান্নাতে আমার নবী বন্ধু আমি 2 ধরনের বর্ণনা পেয়েছি। কেউ বলেছে আমার নবী বন্ধু জান্নাতে যাওয়ার পরে হযরতে বেলালের কদমের ছাপ দেখেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এখনো বেলাল পৃথিবীতে কোথায়? বিলাল এখনো ইন্তেকাল করে নাই, আমার নবী বেলালের পায়ের ছাপ দেখেছেন জান্নাতে। আবার কেউ কেউ বলেছেন আমার নবী জান্নাতে যখন পেয়ে গিয়েছিলেন বন্ধু হযরতে বেলালের পায়ের শব্দ শুনেছে। বন্ধুরে এবার আমার নবী মেরাজ শেষ করে পৃথিবীতে এসেছে কিনা? পৃথিবীতে আসার পরে বেলালকে যখন প্রশ্ন করলো, বেলাল রে তোমার জীবনে কি এমন আমল ছিল বলো না? বেলাল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত হলো আমার পবিত্রতা। জোরে জোরে সুবহানাল্লাহ। কি কথা বলে না? পবিত্রতা। পবিত্রতা হলো সব আমলের মূল। আপনি অপবিত্র হয়ে নামাজ পড়বেন, লাভ নাই, লাভ নাই। এক্সাম্পল দিব একটা, অপবিত্র নিয়ে আরেকটা এক্সাম্পল দিব। দেই তার আগে আরেকটু অন্য জগৎ নিয়ে ঘুরে আসবো। ইমাম হাসান হুসাইনের নাম শুনছেননি আপনারা? চিনেননি তাদেরকে? বলতে পারেন না চিনি? আরে জোরে বলেন না চিনি। আরে ভাই কি আমার কথা রাগ করো তোমরা? বলো হুজুরি কই থেকে কই যায়? তোমাদেরকে বোঝানোর জন্য। এই যে আমি যদি একজন অ্যাক্টিভ ম্যান হইতে হয় ঢাকা শহর যাইতে হবে। ঢাকা একটা বিগ সিটি, ঠিক কিনা বলেন? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমি বন্ধু রাস্তা চিনি না, আজকে তো এই লোকের সাথে কঠিন রাগ আমার। দেখছেন না বইছি যে আমার ওই স্বাস্থ্য ভাইটা ছিল আমার সামনে, ওই যে মাশাআল্লাহ মোটামুটি একটু মোটা কইরা, সে এখানে বসে ছিল, ঠিক না? আমি কিন্তু তোমার দিকে কড়া নজর দিছি। আমি আরে ভাই তুই আমার পছন্দ করলি না, যাই গেলি, এখন ঘুরে আইছো, তোমার প্রতি আবার ভালোবাসাটা ফিরাই দিলাম। মারহাবা গো, মারহাবা, আরো জোরে মারহাবা। ভালোবাসতে কি টাকা পয়সা লাগে? না। সেইখানে বসে আছিল, আমিও বসে আছি, তার দিকে তাকাইলাম খুব মনোযোগ। আমি বসে এর দিয়ে আর স্বাস্থ্য ভাই চলে গেছে, ভাই চলে গেলি, যা যা। আমি ফিরা জনাইছে, আবার ভালোবাসা আমারটা ফিরাই দিলাম, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, ইমাম হাসাইনকে চিনি বলবেন? কি বলবেন? বলে চিনি। আরে মিয়া দুনিয়ার চোখ দিয়ে চিনেন না, আপনি অন্তরের চক্ষু দিয়ে চিনেন। কথা বলে না কেন? কোন চোখ? চোখ কয়টা? চামড়ার চোখ 2টা, অন্তরের চোখ কয়টা আমি জানি না। এটা চতুর্দিকে দেখে, কল্পনায়ও দেখে, ঘুমেও দেখে, সব জায়গায় বন্ধু সেটা দেখে। এটা রাডার চাইতে বড় ভয়ঙ্কর শক্তিশালী, কিনা বলে? আমি নিজ থেকে বানায়া বলার কোন সুযোগ নাই। আবার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমার ভাই তুমি মনটা দিয়ে শোনো, আবার জান্নাতের বাগানে এসেছো, তোমরা একটা দল এসেছো, তোমরা মনটা দিয়ে শোনো, তোমাদের জন্য কত চমৎকার মেসেজ বন্ধু। আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন are the leader of younger people in Jannah.
রে যুবক, এই 5 রঙ্গি গ্রামের যুবকগুলো কোথায় রে? ও যুবকের দল, কত প্রেমময় মেসেজ বন্ধু শুনে নাও। আমার নবী বলেছে, যারা ইমানদার যুবক, কারা ইমানদার যুবক যারা রে, ইমান নিয়ে তোমরা যারা ইন্তেকাল করবা, আমরা যারা ইন্তেকাল করব, আমার নবী বলেছে তাদের জান্নাতে লিডার হবে, ইমাম হবে আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাদের সাথে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে প্রেমের দরকার আছে না নাই? আমার নবী বলেছেন, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবার। ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ার দুইটা ফুল, এত ফুল বন্ধু, গ্লেজি ফ্লাওয়ার, ঠিক কিনা বলেন? সুগন্ধযুক্ত দুইটা ফুল হলো। আবার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই। এখন আমার নবীর কথা সত্য না মিথ্যা? কথা বলে না কেন সবাই? সত্য। আমার চাচা 2 হাত তুলছে, ফাইন। এমনি কইতে দেরি, হাত তুলতে দেরি করবেন না, কারণ ফেরেশতারা না দাঁড়াই রয়েছে, এটা না রেকর্ড হচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? বিশ্বাস হয়? আপনারা বিশ্বাস করেন বা না করেন, ইংলিশ ম্যানদের বক্তব্য শোনেন, ইহুদিদের বক্তব্য বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. তিনি শিশুকালে মাকে, কথা বলে না কেন, হারাইছে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. আসছে কোথায়? আরবে। কোথায়? আরবের মক্কা, ঠিক না বলেন? His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zuri zuri Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। বলেছে কারা? ইংলিশম্যানরা, ইহুদিরা। আপনি আমি মানতে আপত্তি কোথায়? আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদ। আল্লাহ বলেছে সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বলেছে কে? আল্লাহ। আমার দিকে তাকান। এই নবী শুধু সত্যবাদী? আমেরিকার গবেষক, আমেরিকা মুসলিম কান্ট্রি না ইহুদি কান্ট্রি? কথা বলে না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100, a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী আপনার আমার নবীকে আখ্যায়িত দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমি সব সময় কনফিডেন্সলি বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদের কি বলবো? ইউ আর ভেরি গ্রেট পারসন। কারণ নবীর প্রেমিক হয়েছেন, বিদায় এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন কিনা জানেন, শাহপুর দরবার শরীফের একজন পীর সাহেব ছিলেন। এত বড় জাজরাইল একজন আল্লাহর ওলি ছিলেন। শুনছেন কখনো নাম? ওনার নাম হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। ভাই আলহামদুলিল্লাহ, তোমাকে অসংখ্য মোবারকবাদ। এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বাংলাদেশে পড়াশোনা করেন নাই, টিচিং প্রফেশনে ছিলেন না। উনি একজন প্রফেশনালি ছিলেন, একজন টিচার। টিচিং প্রফেশনটা ছিল ওনার সবচেয়ে বেশি পছন্দের। উনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। কোথায়? বসরা ইউনিভার্সিটি, নাম শুনেছেন? বসরা ইউনিভার্সিটিতে ইংলিশ লেকচারার ছিলেন। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার নবী। নবীকে প্রাণের চেয়ে বেশি ভালো বাসতে হবে। এই আমার দিকে তাকান, নবীর কথাতে সন্দেহ করলে ঈমান চলে যাবে। দেখবেন আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য। মনের অজান্তে আমরা স্বীকৃতি দিয়েছি, ঠিক না বলেন? নবী কত বড় নিয়ামত। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। দেখছেন নি? একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত।
ঠিক কিনা? প্রেমের কারণে মিলেমিশে কি হয়ে গেল? একাকার হয়ে গেছে। স্রষ্টার সৃষ্টির মাঝে কোনো পার্থক্য, ঠিক কিনা বলেন? আর আপনারাও নবীর প্রেমিক যারা, সাহাবাই কেরাম প্রেমিক যারা, আহলে বাইত প্রেমিক যারা, নবীর দুশ্মনী যারা করে না, আপনারা সাধারণ মানুষ সেই রকম আলেম ওলিদের সাথে প্রেমের বন্ধনে মিলেমিশে একাকার হয়ে যান। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। I have been ordered to fight against people until they testify that there is no good but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. Allahu akbar. নবীর দুশমনদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আরে অর্ডার দিয়েছে কে? আল্লাহ। আরে যারা নবী অর্ডার দিয়েছে, বলবো অর্ডারটা কে দিয়েছে? নবী। আমার নবী বলেছেন, আমার দিকে তাকান, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। নবী বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর শানে আঘাত করবে, নবীকে ছোট করে কথা বলবে, তোমরা উম্মত হিসেবে তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামদের শান মানে যারা আঘাত করবে, গালি দিবে, তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে মায়ের দাও। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, বলতেছিলাম ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের কথা। তারা দুই ভাই মা খাতুনে জান্নাত কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে আজকে ওযু শিখাচ্ছি, সেই শিক্ষা শিখিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই। বন্ধুরে আমার দাড়ি পাকা মুরব্বি বাবা, আমার চাচারা যারা বসেছেন, সবাই প্রাণ করে শোনেন, বিশেষ করে যুবক বন্ধু তোমরা সবাই শোনো। আমি মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি, একটুখানি দোয়া করে সবাই মিলেমিশে যাবো। রাজি আছো না নাই? অবশ্যই। শেষ ভালো যান, সব ভালো তা, শেষ ভালো যান, সব ভালো তা। বন্ধুরে আমার, এবার হাসান হুসাইন দুই ভাই বন্ধু বের হলেন সফরের উদ্দেশ্যে যখন বের হলো, ঘোড়ায় চড়ে টকবক করে বন্ধু দুনো ভাই ছুটতেছেন। ছুটতে হঠাৎ করে দেখতে পেলেন এক বুড়া মুরব্বি ওযু বানাইতেছে, তার ওযু তো হয় না। দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। ও বন্ধু যুবক ভাই, এরে ভাই তুই হাসস কেন? আরে কি পছন্দ করছত না? বেলা তো শেষ, বেলা শেষ, আফসোস করবা পরে। এই হুজুর যদি আরেকটু বলতো, আরো কিছু শুনতাম, তবে এখন না, আরেকটু যখন বয়সটা ভাটার দিকে যাবে তখন আফসোস করবা, হায় রে জীবনে কিছুই তো শিখলাম না। এখন তো বয়স মাইনাসের দিকে, বর্জকি জীবনে পা দিব, তখন কি করব? কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এখনো সময় আছে, কোচিং সেন্টারে চলে আসো, টিচিং প্রফেশনকে বেছে নাও, শিখতে হবে। ঠিক কিনা বলেন? না শিখলে শেখানো সম্ভব না, না বুঝলে বোঝানো সম্ভব। এই আমার দিকে তাকান, জীবন কি অটো সুন্দর হয় নাকি সুন্দর করে নিতে হয়? সুন্দর করে নিতে হয়। ডাক্তার কি ছেলে হয় নাকি বানাইতে হয়? আলিম কি অটোমেটিক্যালি হয় নাকি মাদ্রাসায় দিতে হয়? বন্ধুরে আমার, তোমরা যখন বাবা হবা, তাই আমার দিকে তাকান, তোমরা তো দুষ্টামি করো, বোঝো না বাবা যে কত কষ্ট পায়, মা যে কত কষ্ট পায়। তোমরা যেদিন বাবা হবে সেদিন বুঝবে সন্তানের দুর্ব্যবহার কতটা যন্ত্রণা। তলোয়ারের আঘাতের চাইতে ভয়ঙ্কর সন্তান হয়ে যদি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। এটার জন্য এই বর্তমান প্রেক্ষাপট এটা বেশি হয় কেন জানো? আমরা নবীর আদর্শে নিজেকে লালন করতে পারি নাই। বলে হুজুর, আবার তিন লাইনটা ক্রস করে যাচ্ছেন, তোমার হাসি দেখে আমার আরেকটা ওয়াজ মনে হলো, তুমি কিছু মনে করো না। আমি বলি, আল্লাহ রাসূল কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শেখাও। কয়টা? তিনটা। আরে ভাই কয়টা? হাত তুলে দেখাও কয়টা? তিনটা। বলেছে কে? নবী। আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। নবী বলেছেন, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট হুব্বি নবীকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর ভালোবাসাই হলো ঈমান। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ তাদেরকে ভালোবাসাও ঈমান। ঠিক কিনা? তারপরে এসেছে ওয়া আলা কিরাতিল কুরআন, তারপরে এসেছে লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। আপনাকে আগে কি বলেছে নবী? ঈমানকে মজবুত করার কথা বলেছে। কি কথা বলে না? কি? ঈমান।
তোরই বলছে কোরআনের কথা, আগে কোরআন না, এখন কিছু মুসল্লি আছে শুধু কোরআন শিখ পড়লে নামাজ পড়লেই চলবে। আল্লাহ কোরআনে বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কয় আমি কোরআন দিয়ে কাউকে পথভ্রষ্ট করেছি, কাউকে আবার হেদায়েত। কোরআন তেলাওয়াত করে কেউ জান্নাতি কেউ জাহান্নামী। যারা ঈমান নিয়ে কোরআন তেলাওয়াত করে তারা জান্নাতি, আর যারা ঈমান ছাড়া কোরআন তেলাওয়াত করে তারা জান্নাতে যেতে পারবে। বন্ধুরে আমার, এই জন্য বলেছি বন্ধু তোমরা আগে শিখতে হবে, পরে সন্তানদেরকে শিখাতে পারবে। কারণ আমি বড় হয়েছি বেশিরভাগ আমার মায়ের শিক্ষা। আমি আজকে সুলাইমান থেকে গাজী সুলাইমান হয়েছি বন্ধু মায়ের উৎসাহ, মায়ের শিক্ষা। যখনই মায়ের সঙ্গে শুইতাম কষ্ট মনে আছে বন্ধু, প্রেমের গজল শোনাতেন আমার মা, কিন্তু খুব চমৎকার গজল গাইতে পারেন। আমার মার জীবনে সবচেয়ে বেশি একটা গজল আমি শুনেছি বন্ধু, তিনি বলতেন সব সময়, এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এটা আমি জীবনের প্রথম আমরা মায়ের কাছ থেকে শিখছি। বন্ধু আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। ঠিক কিনা বলেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কথা বলেন? আমার কথা বুঝে আসতে অসুবিধা হয় না? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন দুই ভাই কি, হাসান হুসাইন দুই ভাই দেখলেন দাদুর ওযু তো হয় না। আমার ওয়াজের হেডলাইন কি? পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, আর হারাম মাল দান করলে আল্লাহ কবুল করে না। ঠিক কিনা? এবার দুই ভাই হাসান হুসাইন দুই ভাই তো ছোট, এ ভাই দুই ভাই বুদ্ধি করতেছে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো ওই দাদু ওযু বানায় গো, দাদুর তো ওযু হয় না, এখন কি করব? বন্ধু পবিত্রতা জীবনে কত বেশি প্রয়োজন দেখো। এবার দুই ভাই মনে মনে চিন্তা করলো, আলাপ আলোচনা করে দুই ভাই চিন্তা করলো, ভাইয়া চলো। হাসান হুসাইন দুই ভাই বলে, ভাইয়া চলো এবার দাদুর কাছে যাই। ভাই তোমরা কথা বললো না, ডোন্ট ডিস্টার্ব মি, কথা বলেন না প্লিজ, স্টপ ইউর মাউথ এভরিবডি। একটু কষ্ট করে মুখটা বন্ধ রাখেন, আমি একটু পরেই শেষ করে দিচ্ছি। এটা কি ওয়াজটা একটু দরকার না জানা? অবশ্যই। আচ্ছা আপনারা কি ইতিপূর্বে আমার ওয়াজটা আরো শুনছেন? না। আরো কয়েকবার শুনছেন? না। নাকি একবারও শোনেন নাই? একবারও শোনেন নাই। এই জন্য আমি তো মনে করছি আপনারা হয়তো আরো আগে শুনছেন। যদি একবারও না শোনেন তাহলে তো আপনাদের বেশি মনোযোগ দিয়ে শোনার কথা, ঠিক কিনা বলেন? এটাই আমাদের জীবনের মূল, ইনকামের ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে এটাই জীবনে বেশি প্রয়োজন। বন্ধুরে আমার, এবার দুই ভাই কথোপকথন হলো, বুদ্ধি করে দুই ভাই ঘোড়া থেকে নেমে গেলেন, নেমে দৌড়ে চলে গেল ওই বুড়ো দাদুর কাছে। যাইয়াকে দাদুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দাদু সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার দাদু সালাম দিল, এবার দাদুকে বলে, দাদু তুমি কেমন আছো? কয় দাদু গো ভালো আছি। বাসায় সবাই ভালো আছে? কয় ভালো আছি। সবার কথা পুঙ্খানু রূপে বন্ধু জিজ্ঞেস করলো, দেখেন জান্নাতের যুবকদের দুই সরদার, আমার নবীর বন্ধু কলিজার টুকরা। নবী বলেছে আমার দুইটা কলিজার টুকরা পৃথিবীতে সুগন্ধযুক্ত দুইটা ফুল। ফুলকে ভালোবাসেন এমন মানুষ দুনিয়াতে আছে? ফুলকে ভালোবাসেন এমন মানুষ যদি দুনিয়াতে না থাকে রে, তাইলে ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের শত্রু থাকতে পারে না। যদি শত্রু থাকে তারা ইয়াজিদের বংশধর। ঠিক কিনা বলে? ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। দিনের বেলা বানর নাচাইতো, রাতের বেলা মদ খেয়ে অসৎ নারীদেরকে দিয়ে নাচের আসর করত। তার উপদেষ্টা ছিল একজন ইহুদি যার নাম শারজুন বিন মানসুর রুমি। নাউজুবিল্লাহ বলে। এবার বন্ধু কি করলো? আলাপ আলোচনা চললো, চলার পরে দাদুকে বলল, দাদু গো আজকে তোমাকে বিচারক হতে হবে। কই কি বিচার আমি করব? হুট করে দাদু আশ্চর্য হয়ে গেল, কি বিচার করব, কি বিচার করব গো দাদু বলো। এবার দাদুকে বলল, দাদু আমরা দুই ভাই মিলে তোমার সামনে ওযু বানাবো, তুমি বিচার করবে কার ওযুটা বেশি সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু দুই ভাই মিলে ওযু শুরু করে দিল। ওযুটা যখন শেষ হয়ে গেল, এবার বন্ধু প্রশ্ন করলো, দাদু বলো না আমরা দুই ভাইয়ের ওযুর মধ্যে কারটা বেশি সুন্দর? এবার বন্ধু ওই বুড়ো দাদু উত্তর দিল, দাদু গো
কে শিখিয়েছে গো তোমাদেরকে এই অজু? আমার জীবনে কোনোদিন এত সুন্দর অজু আমি করতে কাউকে দেখিনি। দাদু বলে, দাও না, তোমরা কে গো? কেন গো তোমাদের চেহারা এত মিষ্টি, তোমাদেরকে দেখে আমার প্রাণ পুরো গলে গেল। কি তোমাদের বংশ পরিচয় কোত্থেকে এসেছো? কয় দাদু গো, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, তোমার নবী, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা, ফাতেমার দুই কলিজার টুকরা, দুই সন্তান, আমরা হাসান হুসাইন দুই ভাই। এবার দাদু বলল, এই জন্য এত সুন্দর তোমাদের অজুরে। আমার জীবনে কোনোদিন আমি এত সুন্দর অজু দেখিনি। আমার অজুটা হয়নি, তোমরা দুই ভাইয়ের অজুটাই সুন্দর হয়ে গেল। কি চমৎকার ভাবে বুড়ো দাদুকে অজু শিখিয়ে দিলেন। আর এখন যদি আমরা দাদার অজু শিখিতে যাই, দাঁত ফালাই দেন শর্টকা নাইয়া। বলবে না? কথা বলেন না কেন? বলবে না? বলবে। বলবে দাঁত সবগুলো 32টা না পারলো 16টা ফেলে দিব। বেটা, আমার বয়স হয়েছে 80 বছর, তোর বয়স হয়েছে 18 বছর, তুই এসে তো আমার অজু শিখাইতি। কিন্তু দুদু তো এটা বুঝে না যে কেউ যার হয় তার 8 বছরই হয়, যার হয় না তার 80 বছর হয় না। কথা বলেন না কেন? যে বুঝে সে 8 বছরেই বুঝে, আর যে বুঝে না 80 বছরেও। ঠিক কেনা বেছে? তাইলে পবিত্র হতে হবে না? পবিত্রতা অর্জন করতে হবে না? বন্ধুরে আমার, ছোট্ট একটা মেসেজ দিয়ে ইমানি একটু আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? জি। পবিত্রতা নিয়ে যেহেতু আলোচনার একটা মেসেজ দিব, বিশেষ করে যুবক, এই মেসেজ তোমাদের জন্য বেশি কার্যকর। এরে ভাই, তোরা কথা বলছ কেন? এই এই তোমরা কথা বলো কেন? প্লিজ সিট ডাউন এভরিবডি। বসো, সবাই বসো। আরে ভাই, তোরা বস না, একটু পরে ওয়াজ শোনোস আর না শোনোস মুখটা বন্ধ করে দেবো। তাবারুক 2 প্যাকেট করে দিব। তাবারুক কাছে ওই তাবারুক কাছে 2 প্যাকেট পাবা। আর যারা আমার আগে থেকেই গাজী সুলাইমানের আলোচনা শোনার জন্য বসে আছে, তাদেরকে দিবই না, তাদেরটি সহ তোমাদেরকে দিব। ঠিক আছে না? ঠিক আছে। ইন্টারভিউতে ফার্স্ট কে যারা পাইবে না তারা, কারণ তারা তো বিরিয়ানির জন্য বইছে না, তারা বইছে প্রেমেরি বাজার থেকে একটু বাজার করার জন্য। ঠিক না? প্রেমেরি বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা? তোমরা কি জানো আমি কি ওয়াজ করতেছি? তোমাদেরকে বাঁচানোর রাস্তা আমি দেখাচ্ছি। জীবনে সাকসেস হতে হলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো পবিত্র। জীবনে মানুষ প্রথম যেই মানুষগুলো ঈমান আনে নাই তারাও পবিত্র, আমরা ঈমান এনেছি এই জন্য আমরা পবিত্র। এই দিক দিয়ে আমরা 100% পবিত্র। তবে আরো কিছু পবিত্রতা আছে, আমলের ক্ষেত্রে শর্ত বেঁধে দিয়েছে। এই পবিত্রতা অর্জন করতে পারলে আই এম ভেরি সাকসেস, ইউ আর ভেরি সাকসেস। ঠিক না? বন্ধুরে আমার, ছোট্ট করে বলবো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে গল্প। একটা লোক মারা গেল, আমার দিকে তাকান। একটা লোক যখন মারা গেল, সিস্টেম অনুযায়ী বন্ধু তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে বন্ধু তার কবরে নেওয়া হলো। ছোট্ট করে বলছি, যখন তার লাশটা কবরে নামাইতে গেল, তখন চাইয়া দেখে তার কবরের মধ্যে বিড়ালের মতো একটা জানোয়ার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার তারা চিন্তা করলো, জীবনে কোনো দিন এমন ঘটনা আমি দেখলাম না, জানোয়ার সহ কেমন করে মানুষটাকে কবরে রাখবো। আর না হাজার চেষ্টা করলেন, জানোয়ার সরানো যায় না। তখন তারা সিদ্ধান্ত করলেন আরেকটা কবর খনন করো, লাশ মাটির উপর থাকুক। আবার আরেকটা কবর খনন করে হলো বন্ধু। আবার কবর খনন করার পরে যখন তার লাশটা নিয়ে গেল কবরে দফন করার জন্য, এবার চাইয়া দেখে আবার তার কবরে বন্ধু একটা বিড়ালের মতো একটা ছোট্ট জানোয়ার। হাজার চেষ্টা করেও জানোয়ার সরাইতে পারলো না। ও বন্ধু, 2 নাম্বার কবর বন্ধু ব্যর্থ হয়ে গেল। এবার 3 নাম্বার আরেকটা কবর খনন করলো। কবর খনন করার পরে বন্ধু আবার লাশটাকে নিয়ে যাওয়া হলো তার কবরে। বন্ধু কোনোভাবে জানোয়ার সরাইতে পারে না, একটা করে 3টা কবর কয়টা। এবার তারা চিন্তা করলেন কি করা যায়।
আমাদের জামানায় সবচেয়ে বুজুর্গ হলো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠানো হলো। ওই বন্ধু চলে আসলেন। চলে আসার পরে প্র্যাকটিক্যালি সব খবর বন্ধ দেখলেন। দেখার পরে তিনি বললেন, একটা একটা করে 3টা কবর তোমরা খনন করে না, জানোয়ার তোমরা সরাইতে পারলে না, জানোয়ারটা সহ তোমরা তাকে দাফন করে দাও। নাউজুবিল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। তাকে আবার কবর সহ জানোয়ার সহ কবরে দাফন করলো। দাফন করার পরে বন্ধু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ দলে বলে চলে গেলেন তার আপন গন্তব্যে। কে রে তার আপন স্বজন বেঁচে আছে, একটু তালাশ করব। এবার বন্ধু খোঁজ করতে করতে তার স্ত্রীকে পেয়ে গেলেন। এবার স্ত্রীকে পাওয়ার পরে প্রশ্ন করলো, তোমার স্বামীর জীবনে কি এমন আমল ছিল, তার বদ কাজ কোনটা ছিল, খারাপ কাজ কোনটা ছিল, তুমি কি জানো? এবার তিনি বললেন, আমার স্বামীর জীবনে কাছে থেকে একটা জিনিস আমি দেখেছি বন্ধু, কত নোংরা খবর। সেই স্বামী স্ত্রীর মিলন যখন হতো ভালো করে সে পবিত্র হতো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শীতের দিনে স্বামী স্ত্রীর মিলন হয়েছে, শীতের পানি ঠান্ডা, অনেকেই গোসলই আছে না নাই? অবশ্যই আছে, নাইলে তো ইতিহাসে এই খবর আসতো না, ঠিক কিনা বলেন? সব ধরনের পবিত্রতা রাখতে হবে। আরেকটা পবিত্রতার দিকে নজর দিতে হবে, হালাল উপার্জন। কোন উপার্জন? হালাল উপার্জন। আপনার সব পবিত্র রাখতে হবে, তাইলে আপনি মুত্তাকিন, তারপরে যাবেন জান্নাতে। আমাদের দেশে অনেক বক্তা আছে, অনেক পীর সাহেব আছে, অনেক হুজুর আছে, গ্রামে গঞ্জে অনেক মুরব্বী আছে, মিথ্যা কথা মানুষ কাল্পনিক গল্প বানায় বানায় মানুষের কাছে বলে হাসানোর জন্য, আছে না নাই? কথা কয় না। আপনারা জীবনে পান নাই? আমার জীবনে দেখছি, আমি অনলাইনেও দেখছি, বাস্তবেও দেখছি, কত দেখছি। আমাদের মুখে পাক রাখতে হবে, না হয় আলোচনা না, আমার আল্লাহর জিকির করলে আল্লাহ শুনবে না তো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শরীফ এসেছে, কইতাম নি? কইলেই তো না রাগ করবেন কেউ? কেমনে কইতাম? নবী তো কইছে আল হাক্কু মুররুন, হক কথা নাকি তিতা, সত্য কথা নাকি কি তিতা। তবে আপনাদের কাছে কি তিতা লাগে? আরে না, তিতা লাগলে তো ওই ফার্স্ট টাইমে সব বাজ্যে গিতেন। আপনাদের কাছে মিষ্টি লাগে, এটা আমি বিশ্বাস করি, আপনাদের আচরণ বলছে। আমার নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বন্ধু, নবী বলেছেন, যারা অভিনয় করে করে, নাটক করে করে, কি করে, কথা বলে না, মানুষকে মজা দেওয়ার জন্য, মনোরঞ্জনের জন্য বানিয়ে বানিয়ে বন্ধু গল্প বলে, বলে কি বলে না, গল্প বলে, সেই গল্পটা পুরোই কাল্পনিক, মিথ্যা। নবী বলেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। নবী বলেছে সে ধ্বংস, কারণ যারা মিথ্যা নাটক বানিয়ে, গল্প বানিয়ে মানুষকে মজা দেয়। নাউজুবিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত। আমার নবী বলেছেন, একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, কয়টা? একটা মিথ্যা কথা বলে রে, ও বন্ধু, মিথ্যা কথা বলার কারণে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে, তার সঙ্গের ফেরেশতা সঙ্গে সঙ্গে 1760 গজ দূরে চলে যায়। তার মানে 1 মাইল দূরে চলে যায় তাকে ছেড়ে। নাউজুবিল্লাহ বলতেন না? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন ওয়া কাযাবুন। আল্লাহ তাদের জন্য হেদায়েত রাখে নাই। নাউজুবিল্লাহ। এখন তো আপনারা মজা পান কোনটায়? আজকে যদি কাল্পনিক গল্প টল্প বানাতে পারতো, আপনাদেরকে বেশি বেশি হাসাইতে পারতো, তাহলে আপনারা অনেক বেশি মজা পাইতেন। যদি কইতো আরো